নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, যার জন্য গলার ভয়েসটা কিন্তু অনেকটা পাল্টে গেছে, একদম নাক বন্ধ হয়ে গেছে। আর তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওতে যে হিসাবে কমেন্ট আসে সেই হিসাবে কিন্তু লাইকটা একদমই হয় না। অনেকে কিন্তু মানে একটা কমেন্ট করে কিন্তু একটা লাইক করতে ভুলে যায়। তাই তোমাদেরকে বলছি, ভিডিও শুরুতে একটা লাইক করে দেবে, তাহলে কিন্তু লাইক করতে তোমরা আর ভুলবে না। আজকে গোপাল সোনাকে দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে এই যে সকালে কাজবাজ শুরু করে দিয়েছি। আর ছেলের তো স্কুল আছে আজকে, যার জন্য কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর আমাদের মেয়েদের কিন্তু রোজ সকালেও একই কাজ থাকে, ঘুম থেকে উঠে কিন্তু ঝাঁটা হাতে সংসারের সব কাজবাজ সকাল থেকে শুরু করে দিই। আর আমাদের মেয়েদের কিন্তু জন্মই হয়েছে শুধুমাত্র সংসারের কাজ করার জন্য। আর কি করব বলো, কাজ তো করতেই হবে। আর একার সংসার হলে সব কাজ কিন্তু নিজেকে একাই করতে হয়, যার জন্য সকালে ঘুম থেকে উঠলে সংসারের কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যার জন্য সকাল সকাল উঠে পড়েছি। ছেলে ঘুমাচ্ছে, ছেলের বাবা তো উঠে গেছে, মানে গোপাল সোনা আর আরাম বড় গোপাল, দুই গোপাল এখন ঘুমাচ্ছে। আর বিকালে প্রত্যেক দিন তো ঘর ঝাড় দেওয়া হয়, যার জন্য কিন্তু ঘরে অতটা ময়লা হয়নি। রোজ বিকালের টাইমে ঘর ঝাড় দিলে দেখবে সকালে কিন্তু ঘরটা অতটা ময়লা হয় না। আর রোজ সংসারে কিন্তু ওই একই কাজ করতে হয়। আর আমি সংসারে রোজ যে কাজগুলো করি সেগুলো কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি। কালকে রাত্রিরে না, দুদিন আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে বেঁধে রেখেছিলাম। তারপরে দেখো কত সুন্দর ছোলার গাছ বেরিয়েছে। আর এখন সয়াবিন রান্না করব, আর একটু সকালে আলুর পরোটা করব। আলুর পরোটা আমরা খাবো, আর ছেলে স্কুলে নিয়ে যাবে। আর ভাত করব, সয়াবিন করব, ওটা দুই বাচ্চা খেয়ে নেবে। কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হিটারে ভাত হচ্ছে। আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তাহলে রান্নাবান্না করি, তারপর কথা হচ্ছে আবার। তারপরে কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এদিকে হিটারে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিতে জল দেবো, যার জন্য ইন্ডাকশন ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। আলুর পরোটা করব, কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি, সয়াবিনটা বসিয়ে দিয়েছি। আর আজকে গরম মশলা বানাবো। আর এই গরম মশলাটা যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয়। বাজারে আমরা প্যাকেট থেকে যে মশলা কিনে আনি, সে মশলায় কিন্তু অতটা সুন্দর গন্ধ আর টেস্ট কিছুই কিন্তু পাওয়া যায় না। মানে আস্ত মশলা এনে তারপরে যদি বাড়িতে আমরা একটু ভেজে তারপরে মশলাটা গুঁড়ো করে নিই, তারপরে সেটা তুমি নিরামিষ আমিষ যে রান্নাতেই দেবে, দেখবে সে রান্নার কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর বিশেষ করে আলুর দমের মধ্যে যদি এই মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু বাড়িতে সবসময় এরকম মশলা বানিয়ে রেখে দিই। আর জানো তো, প্যাকেটের মশলা কিন্তু একদমই খাওয়া ভালো না। প্যাকেটের মশলায় কিন্তু অনেক কিছু দিয়ে রাখে, কেমিক্যাল থাকে, যেগুলো আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। সবচেয়ে ভালো হয় বাড়িতে যদি আমরা মশলা বানিয়ে রাখি তাহলে। আর জিরে ধনে ওইসব দিয়েছিলাম তো ওগুলো বেশি মানে পুড়ে পুড়ে যাচ্ছিলো, যার জন্য ওগুলো নামিয়ে রেখে দারচিনি এলাইচি আর গোলমরিচটা আবার একটু ভালো করে মানে ভেজে নিচ্ছি। দারচিনিটা ভালো মতো ভাজা না হলে একদম পেশা হতে চায় না। মশলাটা একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে পিষে নেব। বেশি গরম মশলা কিন্তু মিক্সিতে পেশা ভালো না। আর মশলাটা যখন আমি পিসছিলাম আমার বর কিন্তু খুব সুন্দর গন্ধ পেয়েছে। তা বলছে যে তোমার মশলাটা থেকে তো খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এরকম রান্নায় যদি মানে যে কোনো রান্নায় যদি এরকম লাস্টে একটু ছড়িয়ে দেওয়া যায় মশলা, তাহলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে। তোমরা একদিন বাড়িতে এরকম মশলা বানিয়ে দেখবে, এই মশলা কিন্তু খেতে খুব টেস্টি হয়। একটুখানি সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। আর এই যে আলু সেদ্ধ করে রেখেছি এর মধ্যেও কিন্তু একটু ভাজা মশলা দিয়ে দেবো। আর শ্রাবণ মাস তো পেঁয়াজ রসুন কিছুই খাবো না, যার জন্য কিন্তু এর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি। আর ধনে পাতা ছিল না, যার জন্য ধনে পাতাটাও দেওয়া হয়নি। ধনে পাতা একটু কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু আর একটু ভালো লাগতো। তা ছেলে স্কুলে নিয়ে যাবে তো, যার জন্য কাঁচা লঙ্কাটা দিইনি। কেননা বাচ্চা মানুষ স্কুলে নিয়ে যাবে, যদি ঝাল লাগে তখন আবার একটা অসুবিধা হয়ে যাবে, যার জন্য। আর এখন আমার ছেলে যে পরোটাটা স্কুলে নিয়ে যাবে সেটাই শুধু এখন বানাবো, আর আমরা যখন খাবো তখন গরম গরম বানিয়ে নেব। আর আলুর পরোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্য যখন খাবো তখন গরম বানিয়ে নেবো। আর ছেলে তো স্কুলে যাবে, ওকে তো আর গরম দেওয়া যাবে না, যার জন্যে ওকে এখনই বানিয়ে দিচ্ছি। আর আজকে পরোটা কিন্তু সাদা তেল দিয়ে বানাবো।
ঘি দিয়ে পরোটা ভাজতে গেলে কিন্তু অনেকটা ঘি মানে ফুরিয়ে যাবে, যার জন্যে সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি। আর পরোটা থেকে আলু বেরিয়ে গেলে কিন্তু পরোটাটা একদমই ফোলে না। আর পরোটার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, ঘি দিয়ে দিলে কিন্তু পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। পরোটা কিংবা রুটি যাই দিই না কেন ঘি ছড়িয়ে দিই, তাহলে ঠান্ডা হলেও কিন্তু পরোটাটা নরম থাকে। আর আজকে বলছে স্কুলেও আচারই নিয়ে যাবে, আর এই লেসোয়ার আচার, এই লেসোয়ার আচারটা কিন্তু ও খুব ভালো খায়, যার জন্যে ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো। আর আচার দিয়ে পরোটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর এই লেসোয়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, এগুলো শুধু রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এদিকে কিন্তু পাওয়া যায়। আর এই যে ছেলে পরোটাটা ঠান্ডা করে নিয়েছি, এখন প্যাক করে দেব। আচার অল্পই দিয়েছি, বাচ্চাদের কিন্তু বেশি আচার খাওয়ানো ভালো না, তেল জাতীয় জিনিস যত মানে বাচ্চাদেরকে না খাইয়ে পারা যায় ততটাই মানে আমি না দেওয়ার চেষ্টা করি। আর সয়াবিনটাও করে নিয়েছি, আর এই যে 2 বাচ্চার ভাত, একজন তো খেয়েছে আর একজন খাবে। খেয়ে দিয়ে কিন্তু বড় বাচ্চা রেডি হয়ে গেছে, এখন স্কুলে মানে বাসের ওখানে যাবে, ওর পাপা নিয়ে যাবে। আর বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি, পুরো নিম পাতায় জানো তো একদম ভরে গেছিলো, যার জন্য সকাল সকালে কিন্তু স্নান করার আগে রাস্তাটা আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম। ব্যাস, ওই যে বাংলায় বলে না দুগ্গা দুগ্গা, দুগ্গা দুগ্গা করে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে বাচ্চা। আর বাচ্চা স্কুলে গেলে তারপরে কিন্তু আমি টেনশন ফ্রি হয়ে সংসারের কাজগুলো করতে পারি। আর আমাদের জন্য পরোটা বানিয়ে নিয়েছি, একটু ঘি দিয়েছি উপরে দেখো, আর গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দেবো। আমাদের পরোটা বানিয়ে রেখে দিয়েছি, গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো। আর গোপাল সোনাকে খেতে না দিয়ে মানে সেবা না দিয়ে আমরা কিন্তু একদমই খাই না। গোপাল সোনা তো আমাদের ছোট বাচ্চা, আর ছোটো বাচ্চাকে না দিয়ে কি খাওয়া যায় তোমরাই বলো, যার জন্য সবার প্রথমে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হয়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যারা প্রতিদিন দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু সব দিদিভাইয়ের ভিডিওই দেখি, যে দিদিভাই ভালোবেসে প্রতিদিন আমার ভিডিও দেখে আমি কিন্তু চেষ্টা করি সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখার। আর আমার বর বলছে পরোটা একটু পরে খাবে, আগে একটু চা বানিয়ে দাও। তা আমার বর না চা কিন্তু খেতে চায় না, যার জন্য যখনই খেতে চায় একটু ভালো করে সুন্দর টেস্টি করে চা বানিয়ে দিই। আর উনি কিন্তু দুধ চা খায় না, লাল চাই খায়। তাই ভাবছি পরোটা তাহলে পরে খেয়ে নেবো, একটু চা খাই। আর 2টো বিস্কুট নিয়েছি, দুজন একটা একটা করে খেয়ে নেব। আর বিস্কুট দিয়ে চা খাওয়ার পরে এই যে সকালের খাবার, আমি তো আচার দিয়ে রুটি দিয়ে খাবো। আর আমার বর বলছে একটু সয়াবিন টেস্ট করবে। আর এই যে 1 মগ লস্যি নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে এখন কলমি শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, দুজনে মিলে এখন কলমি শাকটা বেছে নেব। আর একটা বিবাহিত নারী কিন্তু জানে যে তার জীবনে একটা স্বামীর কতটা মানে গুরুত্ব। যার স্বামী নেই সে কিন্তু খুব মানে কি বলবো, তাদের জীবনটা কিন্তু খুবই কঠিন। আর আমরা দুজনে কিন্তু মানে চেষ্টা করি সংসারটাকে একটু সুখী করে রাখার। আর দুজনে বসে বসে এখন শাকটা বেছে নেব। আমার বর বলছে আমি বসে রয়েছি, তাহলে দাও তোমাকে শাকটা একটু বেছে দিই। ছেলে তো স্কুলে চলে গেছে, গোপাল সোনার সেবা হয়ে গেছে, আমরাও সেবা করে নিয়েছি। আর এখন দুজনে বসে বসে গল্প করছি আর শাকটা বেছে নিচ্ছি। আর রাজস্থানে কলমি শাক পাওয়াটা কিন্তু সে ডুমুরের ফুল পাওয়ার মতো। আর আমাদের একটা বয়স্ক আঙ্কেল আছে, উনি কিন্তু মাঝে মাঝে কলমি শাক নিয়ে আসে। আর এই কলমি শাকটা খেতে জানো তো আমার খুব ভালো লাগে। আর পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু কলমি শাকটা করবো, কেননা শ্রাবণ মাস তো, শ্রাবণ মাসে কিন্তু পেঁয়াজ রসুন একদমই খাবো না, যার জন্য নিরামিষভাবেই করব। আর পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু কলমি শাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। শাকগুলো দেখেছো একদিন কিন্তু প্লাস্টিকে আটকে ফ্রিজে রেখেছিলাম, একটুও কিন্তু খারাপ হয়নি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।